এই আষাঢ় শ্রাবণ মাস পড়লেই এই শাপলা খাইতে খাইতে শরীর দেখালে শাপলার মতন তেনা তেনা বানাইয়ে দেয়। কি করবো কন, প্রত্যেক দিন আজেরটা এই শাপলা আনবেই আনবে। তো এই শাপলার বড়ি খাই, শাপলার ভর্তা খাই, শাপলার ভাজা খাই, শাপলার শেষকি খাই, শাপলা গন্ধ খাই, কত পদ যে খাই হেয়ার কথা আর কইয়ে কোনো লাভ আছে। তাহলে লেগে আইজের করলাম কি শাপলাই খালি কমু খামো এর ফুল খাওয়া লাগবে না। তাই এ ফুল খাওয়ার লেগে মোরা এই যে শাপলার ফুল জরে বাইসকে লইছি। হ্যাঁ পর হেই লেগে আতপ চাল আছে না, হ্যাঁ আতপ চাল প্রায় আধা ঘন্টা আগের তা ভিজেই রাখছিলাম। হ্যাঁ পর হেই বাইটে লইছি। তা এই যে মুই শাপলার ফুলটা ধুইয়া এর মধ্যে একটু লবণ দিয়ে মাখিয়ে থুইছিলাম সেই যে জল বাইর করার লেগে। তা এই যে মোর শাপলার ফুলের জল দেখছেন কতখানি বাইরেছে। তো ওই জলটারে হালাইয়া হ্যাঁ মধ্যে দিমু পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর দিমু ওই আতপ চাল যে ওই যে বাইটে রাখছিলাম হাইয়া। তা ওই এবার ওই যে শাপলার ওই শাপলার বেরগুয়া বানাই মোরা এই বরিশালে বসে ওই মোরা বেরগুয়া কই। কলা গাছে যেরকম বেরগুয়া বানাইয়া জলে মাইসে ওই যে বাইতো না ওরম বেরগুয়া বানাইয়া মোরা ওই শাপলার বড়ারে বেরগুয়া বানাইয়া ওই বাজমো একটা কেমন একটা বড়ার মতন বানাবো দেখবেনি হ্যাঁ। তারপরে এই পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে এর মধ্যে এখন মরিচ কুচি দিব না, কারণ মোর পোলার লাগে দুগ্গ রাখে। এরপর মরিচ কুচি দিব। তাই এর মধ্যে হলুদ একটু চিনি একটু লবণ ইয়ে দিয়ে ভালো করে মাইকে যে খেলো মই চাউলের গুঁড়ি টুড়ি দিয়ে। আর এই বড়াটা যে খাইতে কি মজা, আর যদি একটু আতপ চালটা বেশি হয় তাহলে তো কোনো কথাই নেই, মন যায় চাই খালি বড়া দিয়েই ভাত খাইতে, অন্য কিছু দিয়ে ভাত খাইতে চাইবে না। তা হ্যাঁ পরে এই যে মোর মা হয়ে গেছে ওই যে পাশে একটুখানি ওই যে কইলো মোর পোলার লাগে। আর এই সাইডে এই মগতার মধ্যে মরিচগুলো মিশিয়ে দিলাম। তাই মরিচ দিয়ে আবার একটু মাখিয়ে যে খেলাম। অবশ্যই বাড়িতে ট্রাই করতে বলবেন না। আর শোনেন মোর এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তা এই যে মুই চুলার উপর একটা কড়াই বহাই লইছি, কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হইতে দেবো। গরম হওয়ার পর আস্তে আস্তে এগুলো বড়াগুলো প্রথমে মোর বড়া কজা বাজি গেলাম অলরেডি বাজি যেরকম আবার একটু বড়া করা হইলে ভালো খায়। তা ওর তিনটে বাজার পরে মুগোটাও বাজ গেলাম। তো মোর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মোর ইউটিউব চ্যানেলের নাম এসবি দাস, সবাই জানি মাথায় থাই হ্যাঁ, বললে যাও বুঝি। এই যে মোর সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে। এখন ওই মোর ছাওয়ালের তিনটে উল্টে গেল পাল্টে গেল। আর এই বড়া ভাজার সময় কিন্তু কেউ জোরে জাল দেবে না, ভুল করবে। হেলে বড়ার চেহারা এককালে কালি পিত্তিমের মতো নিয়ে যাবে। আস্তে আস্তে নিবে জালে বড়া কাজা ভাজলে বড়া কাজা খাইতেও ভালো লাগে আর সেই বড়া কাজা দেখতেও ভালো দেখায়। এই যে মোর এই বড়াগুলো আস্তে আস্তে করে উল্টেই পাল্টিয়ে বাইজ গেলাম। আর খাইতে যে কি মজা, হ্যাঁ যে না খাবে হ্যাঁ বুঝবে না। মোর তো যারে জন্মের মজা লাগে। এই যে এর মধ্যে তা সেই গামলার মধ্যে এবার সেই বের করে এবার একটা রেসিপি তা সেই লাগে সেই চাউলের গুঁড়ো দিয়ে লইলাম, একটু চিনি দিয়ে লইলাম, একটু হলুদ দিয়ে লইলাম, লবণ দিয়ে এই যেটা হালকা একটু বেটার তারপরে আমার বড়া ভাজা হয়ে গেছে অর্ধেক, সেই বড়া কাটা উঠিয়ে এলাম। আর ওই যে একটু কতক্ষণ মাছকে দিয়ে দিলাম ভালো ঘন হয়। এই যে আমার বড়া ভাজা হয়ে গেছে, দেখেন কতগুলো বড়া হয়েছে আর এই বড়াগুলো খাইতে এত মজা। হ্যাঁ আপনাদের কম কি তাই মোর ওই বড়াগুলো হয়ে গেছে। আর এই যে বেরগুলোরে এরম করে হ্যাঁ এরপর কড়াইতে দিয়ে বাইজ গেলাম। হ্যাঁ আস্তে আস্তে বাজতে হবে আরে, কিন্তু এই যে দেখেন কড়াইতে দিয়ে আস্তে আস্তে করে পাতাই বাইজ গেলাম। আর ইয়ে খাইতো জমের মজা ভাই, বাড়িতে একবার হইলো ভাই খাইয়ে দেখি খারাপ লাগে না যদি